সোজা ঠিক এই জায়গাটাতে, আর এখান থেকে একটা আমাদের ফটো আছে। এই ট্রিপের এখনো পর্যন্ত যদি কিছু ভালো হয়ে থাকে সেটা হচ্ছে এই রোড ট্রিপটা, আর পাত্রাতু ভ্যালির এখনো পর্যন্ত যেটুকু এসেছি সেটুকু। এই যে বাদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ, সামনে এটা মন্দির, আর এইখানে এই যে পাঁচিল দেওয়া যে জায়গাটা আছে আপনাদের ওখানে নিয়ে যাচ্ছি। এইখানে একটা চার্চ হওয়ার কথা ছিল, তো এখানে একটা ক্রসই রাখা আছে শুধু, তো এই চার্চটা হওয়ার কথা ছিল, এটা হয়নি। সামনে এটি একটি ছোট্ট গুরুদুয়ারা। তো যেহেতু এখানে প্রথমে মুসলমান, তারপর হিন্দু, তারপর খ্রিস্টান, তারপর শিখ ধর্মাবলম্বীদের ধর্মস্থান 4টি রাখা আছে, তাই জায়গাটার নাম সর্বধর্ম সমন্বয় স্থল। আমাদের জুগার যাতে ওটা না ভেজে, স্টিচে যাতে জল না লাগে তার জন্য এই করা হচ্ছে। বৃষ্টি পড়ছে তার জন্য আশেপাশে দূরের ভিউগুলো আপনারা ঝাপসা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, দূরের পাহাড়গুলো কিছুটা কিছুটা করে দেখা যাচ্ছে। গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রিবেলা ওই বাঁধ ভাঙা বৃষ্টির পর যে এরকম একটা সকাল উপহার পাবো ভাবতে পারিনি। তো যাক, কালকের দিনটা একটা ব্যাড ডে ছিল আমাদের চ্যাপ্টারে, সেটা কাটিয়ে আজকে সকালটা ভালো হয়ে উঠুক, এটাই আমরা চাই। বৃষ্টি সকাল থেকে নেই, ঝোড়ো হাওয়া বইছে। আপনি কত দিকে তাকাবেন প্রপার্টির, আমি দেখাচ্ছি, আমি আমার ক্যামেরাটাকে এক্সটেন্ড করে। শেষমেশ আকাশের কান্না থামল। নতুন সকালে শুরু হলো মেঘলা আকাশ দিয়ে। ভেবেছিলাম যাক, যা হয়ে গেছে তা ভুলে বাকি 2 দিন কাটাবো শান্তিতে, কিন্তু পুরো ট্রিপ জুড়েই যে আমরা আরও নানান কঠিন পরীক্ষার মধ্যে পড়ব তা শুধু সময়ই জানতো। তো যতদূর পর্যন্ত আপনাদের চোখ গেল এটা কিন্তু পুরোটাই হচ্ছে এই প্রপার্টির আন্ডারে। আর কালকে রাত্রিবেলায় দেখাছিলাম লাইট ফাইট দিয়ে সাজানো, দেখুন কত সুন্দর এই জায়গাগুলো সব সাজানো। এই আম গাছ টাম গাছ আছে, এই জায়গাটা কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন। এমনি ম্যাকক্লস্কি বা রাঁচি আসার কিন্তু আদর্শকাল হচ্ছে বর্ষাকাল, কিন্তু কালকে যে অবস্থাটা ছিল সেটা কলকাতায় বলুন বা আমাদের রাঁচিতে বলুন, কালকে একটা বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, মানে এত বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি। তো ওটা কিন্তু ঠিক আপনার বর্ষাকালের আন্ডারে পড়ে না। বর্ষা মানে হচ্ছে বৃষ্টি হবে, কমে যাবে, আবার বৃষ্টি হবে, এরকম হলে কিন্তু ম্যাকক্লস্কি হোক রাঁচি হোক খুব ভাল লাগে। বাট এমনি এরকম বৃষ্টি হলে আপনি কোথাও মজা পাবেন না। আসলে এই প্রপার্টিটা সিলেক্ট করার পেছনে একটা কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম একটু অথেন্টিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমলের ব্রিটিশ তৈরি একটা কোনো মানে আর্কিটেকচারে থাকবো। তো যে কারণে এই প্রপার্টিটা সিলেক্ট করা। এখানে প্রপার্টির সংখ্যাও যে হিউজ কিছু আছে এরকম না যে প্রচুর হোটেল আপনি যে কোনো চুজ করবেন, হাতে গোনা কয়েকটাই আছে তার মধ্যে চুজ করতে হবে, তো তার মধ্যে চুজ করেছি। কারেন্টের একটা খুব সমস্যা, কালকে রাত্রির থেকে কারেন্ট নেই, মানে এখানে 70% টাইম কারেন্ট থাকে না, জেনারেটরের ভরসায় চলে। তো কালকে রাত্রির থেকে জেনারেটর অফ করে রেখেছে, তো জেনারেটর অফ করার ফলে এখন কারেন্ট নেই। তো কারেন্ট এলে বা যদি নাও আসে, আমরা যদি চেক আউট করার সময় আপনাদের রুম ট্যুরটা অবশ্যই করাবো। আপনারাও যদি আমাদের মতো আমরা ফিল নিতে চান যে এরকম একটা পুরনো অট্টালিকা টাইপের বাড়িতে থাকবেন, তাহলে কিন্তু এই তিরকে গেস্ট হাউস আপনাদের জন্য আদর্শ। কমেন্ট বক্সে অবশ্যই, ডেসক্রিপশন বক্সে অবশ্যই কিন্তু তিরকে গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বার আমি শেয়ার করে দেবো। আমি আর রেশমি বেরোতে পারিনি, ব্যাগ গোছাচ্ছিলাম, সুকল্প সৌম্যজিৎ ওরা সব গেছিলো। তো একটা লোকাল খাবার এনেছে, দেখতে অনেকটা মালপোয়ার মতো, এর নাম হচ্ছে ধুসকা, কিন্তু মালপোয়া মিষ্টি হয়, এটা মিষ্টি না। খাস্তা কচুরির মতো অনেকটা ইন্ডিয়ান মানে কলকাতা স্টাইলের, তার সাথে ছোলার ডাল না কি ঘুগনি নাকি এটা? ভেতরটা কি এটা? এটা বিউলির ডাল দিয়ে বানানো। এটা তরকারিটা কি দিয়ে? ঘুগনি আর ছোলার ডাল মিশিয়ে। খেতে কেমন? ভালো। খাই আর আমার তো ভালো লেগেছে। এরকম লেগেছে, ভালো। লোকাল এত শরীর সম্পর্কে একটু আপডেট দে। কি আপডেট দেব আমি? কেমন আছিস? আমি বিন্দাস আছি। বিন্দাস আছিস? পুরো ফিট। তাহলে পুরো কপালে ব্যান্ডে ছুড়ে দেবো জওয়ান সিনেমার মতো। তো যাক, একটু ব্রেকফাস্টটা সেরে নিই, এবার কারেন্ট এলে আপনাদের রুমটা দেখাবো। আর আরেকটা ব্যাপার বলবো, আগে খেয়ে নিলাম, চাটা ঠান্ডা হয়ে যাবে, তারপর একটা ব্যাপার বলছি আপনাদেরকে। আচ্ছা, চা খেয়ে যে ঘটনাটা বলবো সেটা আপাতত বলি। কালকে যে লোকটা রেশমিকে ওখান থেকে রেস্কিউ করে নিয়ে এসেছিলো আমাদের অবধি, মাহেন্দ্রা থারে করে নিয়ে এসেছিলো ফার্স্ট এডের জন্য ম্যাকক্লস্কিগঞ্জে, উনি আমাদের বলেছিলেন কোনো হেল্প লাগলে ফোন করতে। এবার যেহেতু রেশমির মাথায় স্টিচ হয়েছে, ওকে তো আর বাইকে নিয়ে রাঁচি ফেরানো যাবে না, কারণ যদি বাই চান্স বৃষ্টি চলে আসে সেক্ষেত্রে স্টিচে জল পড়লে ক্ষতি।
তো আমরা এখান থেকে গাড়ি বা অটোর ব্যবস্থা করবো ভাবছিলাম। তো গাড়ি বললো যে 2000 টাকা নেবে এখান থেকে রাঁচি মাত্র 65 কিলোমিটার, আর অটো বললো বুক করলে 1500 টাকা নেবে। তো যেটা মনে হলো যে মানে সুযোগের সদ্ব্যবহার করছে, তো যে কারণে আমরা ওই লোকটাকে ফোন করলাম। ওই লোকটার কিন্তু ইটের বিজনেস, মানে ওই ইট লোড করে, হ্যাঁ সাপ্লাই করে, ইটের সাপ্লাই। তো লোকটা বললো যে ওর একটা গাড়ি রাঁচি যাবে ইট লোড করে, ইট মানে দিতে, ডেলিভারি করতে। তো ওই গাড়িতে দুজন হয়ে যাবে, তো রেশমি আর বসাক ওই গাড়িতে চলে যাচ্ছে। তো লোকটা নিঃস্বার্থভাবে কিন্তু আমাদের সাথে প্রথম দিন থেকে হেল্প করে গেছে, প্লাস এই গেস্ট হাউসের যিনি ওনার তাকে কালকে আমি ফোন করেছিলাম চায়ের অর্ডার দেওয়ার জন্য। তো উনিও বললেন যে রাতভিত যদি কোনো মেডিসিনের দরকার পড়ে বা যাবতীয় যা দরকারের জন্য সব ফোন করতে। তো ম্যাকলস্কির অভিজ্ঞতা আমাদের যতই খারাপ থাকুক, মানে অভিজ্ঞতা বলতে আমাদের পার্সোনাল অভিজ্ঞতা, অ্যাক্সিডেন্ট হওয়া, ড্রায়ার পুড়ে যাওয়া, ঘুরতে না পারা, প্রচণ্ড বৃষ্টি, বাট এখানকার মানুষগুলো কিন্তু আমাদের সারা জীবন মনে থাকবে। আর এই মানুষগুলোর জন্য আমরা ম্যাকলস্কি আবার আসবো। আর আপনাদের কাছে আমরা খুব দুঃখিত, আমরা এবারে আপনাদের দেখিয়েওছিলাম যে ফুল সেট আপ নিয়ে রেডি ছিলাম, গোপ্রো নিয়ে, ডিএসএলআর নিয়ে, সব কিছু নিয়ে রেডি ছিলাম যে একটা দারুণ ব্লগ আপনাদের উপহার দেবো। কিন্তু দেখুন পরিস্থিতির ওপর তো আর মানুষ নয়, পরিস্থিতি এমনই হয়ে একটা দাঁড়ালো। এক তো রেশমির অ্যাক্সিডেন্ট হলো, দেখুন এখনও বেচারা খুঁড়িয়েই হাঁটছে। তো আর এক হলো কি এরকম বৃষ্টি। এবার তাও আমি মানে কাউকে না কাউকে দিয়ে হয়তো ব্লগে আমি পাঠিয়ে দিতাম যে তোরা একটু কভার করে আয় ম্যাকলস্কিগঞ্জ জায়গাটা, কিন্তু কি হলো কালকে থেকে এমন বৃষ্টি সম্ভব হলো না। আর আজকে সকালে উঠে ব্রেকফাস্ট করার পরেই জাস্ট লোকটা ফোন করলো, করে বললো আমার ইট লোড হয়ে গেছে, আপনারা ইমিডিয়েট আসুন, তাহলে ওকে নিয়ে আমরা বেরিয়ে যাবো গাড়ি। এবার দেখুন একে হেল্প করছে আমাদের এতটা, সেখানে আমরা তো আর বলতে পারি না দাদা 10 মিনিট 20 মিনিট ওয়েট করুন আমরা যাচ্ছি, যখন টাইম দিয়েছে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে। তো আপাতত বৃষ্টি নেই ম্যাকলস্কিগঞ্জে, তো কিন্তু রেনকোট পরেই চালাতে হবে যাতে বৃষ্টি এলেও আমাদের একটু প্রোটেকশন পাই। আজকে বাইকে থাকবো আমি একটা, সৌম্যজিৎ একটা, আর সুজয় একটা, আর সুকল্প বাইকের পেছনেই বসছে। ওর পায়ের ব্যথাটা অনেকটা ঠিক আছে, গোড়ালিতে একটু ব্যথা, এছাড়া ঠিক আছে। তো এবার হচ্ছে নামার পালা। ম্যাকলস্কিগঞ্জের একটা মানে কি বলবো আনফরগটেবল নাইট আমাদের এন্ড হলো। আশা করছি এই মর্নিংটা খুব ভালো হবে আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য। তো আর এই হচ্ছে আমাদের দুটো নতুন বন্ধু এখানকার। কালকে রাত্রির থেকে এরা বৃষ্টিতে সে আমাদের সাথে ওরা ডিনার করলো, এই দুটো, আর সাথে একটা এখনো ব্রেকফাস্ট খাচ্ছে। আর ওর একটা বিড়াল বন্ধু ছিল, বিড়াল বন্ধুটাকে আমি খুঁজে পাচ্ছি না। তো এবার আপনাদের রুমগুলো একটু দেখিয়ে নিই। এই তিরকে গেস্ট হাউসের কিন্তু মাত্র 3টেই রুম, আর এটা হচ্ছে প্রথমে ঢুকেই এন্ট্রান্সে এটা হচ্ছে কমন রুম। কমন রুমটা একটু ঘুরে দেখাই, আসুন। আর ইলেকট্রিক নেই, আগেই বললাম, সেই সৌম্যজিৎ ফ্ল্যাশের ব্যবস্থা করেছে ট্রেন থেকে। তো এখানে আছে হচ্ছে কিন্তু এরকম জিনিসপত্র রাখা আছে, খেলাধুলার আছে, যেমন এখানে শাটেল রাখা আছে, এদিকে ব্যাডমিন্টনের ব্যাট রাখা আছে, এখানে তাসের কার্ডস ছিল যেটা আমরা রুমে নিয়ে গেছি, একটা ডিজে বক্স রাখা আছে, আর আপনার রুম ফ্রেশনার এগুলো, আর টিভি আছে। টিভিটা কিন্তু গেস্টরাও দেখতে পারে, প্লাস কালকে আমি দেখছিলাম যে ওরাও এই টিভিটা ইউজ করছিল। এবার চলুন নিয়ে যাই হচ্ছে যে 3টে রুম ট্যুরিস্টদের দেয় ওরা, সেই 3টে রুমে। এই হচ্ছে প্রথম রুম, ঢুকেই এরকম একটা সোফা, চেয়ার, সোফা। এই হচ্ছে ওদের মেনু কার্ড, মেনু কার্ডটাও এক ঝলক আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মেনু কার্ড, হ্যাঁ ঠিকই আছে। এরকম হচ্ছে 2টো ডবল বেড। এই রুমটা আমাদের ছিল না, তাই বেডের এই অবস্থা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, যেহেতু এটা আপনাদের বলেছিলাম যে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কার প্রপার্টি, সিলিংগুলো দেখুন, বিশাল উঁচু সিলিং। সেই আগেকার দিনে রাজারা সেই এক ধরনের পাখা ইউজ করতো না, এখান থেকে দড়ি দিয়ে টানলে সেই হাওয়া করতো, সেরকম পাখার সিস্টেম। এই জন্য এখানে কিন্তু মানে গেস্ট হাউসটাতে কোনো রুমেই সিলিং ফ্যান নেই, এই ধরনের ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। এই ফ্যানগুলো চলে, বাট অর্ধেক টাইম কারেন্টই থাকে না, এই হচ্ছে দুঃখের বিষয়। আর হচ্ছে রুমে এরকম ফায়ার প্লেসের ব্যবস্থা আছে, দেখুন সেই পুরোনো আমলের ফায়ার প্লেসের ব্যবস্থা, এরকম কিছু অথেন্টিক ছবিপত্র দিয়ে রেখেছে। এটা ছিল হচ্ছে আমাদের একটা রুম, সেই পাখা, একই 2টো বেড, শুধু একটাই আমি নেগেটিভ জিনিস বলবো এখান থেকে, সেটা হচ্ছে এদের বাথরুমগুলো কিন্তু একদম মেনটেন্স নয়। এই দেখতে পাচ্ছেন টালির অবস্থা বাথরুমের ওপর, এখান থেকে কিন্তু জল পড়ে, রুম থেকেও জল পড়ে। তো হেরিটেজ মেনটেন করতে গিয়ে কিন্তু এরা যেটা করেছে, হেরিটেজটাকে মেনটেন করেছে অবশ্যই,
কিন্তু মানে মেনটেন্যান্সটা খুব ভালো হয়নি। এই বাথরুমটা দেখুন আরও খারাপ দশা, দেখুন সেই পুরোনো আমলের এরকম সেই লাল ইয়ের তৈরি, লাল পাথরের তৈরি তারপর রুমটা হচ্ছে এরকম রুম। আর এখানে দেখে আপনার মনে হবে যে এত বড় বড় বেড হয়তো একটা রুমে 4-5 জন 6 জন থেকে যাবেন, কিন্তু না, এটা কিন্তু একটা রুমে আপনার 3 জনের বেশি অ্যালাউ করে না। আমাদের রুম রেন্ট পড়েছে হচ্ছে 1400 টাকা পার নাইট, মানে একটা নাইটে ছিলাম 1400 টাকা পড়েছে, 1500 বলেছিল, তো আমাদেরকে 100 টাকা কমিয়েছে, 1400 টাকা নাইট হিসেবে পড়েছে। তো দেখুন জায়গা সাপেক্ষে বলবো এটা ওয়ার্থ ইট, বাট রুম সাপেক্ষে নয়। বাট আপনি যদি হেরিটেজ ফিলটা নিতে চান তাহলে আপনার কাছে পছন্দ হবে, যেমন আমার হয়েছে। তো রুম ছিল, এবার এই হোটেলকে টাটা করার বেলা, দেরি হয়ে যাচ্ছে, আর কথা বাড়াবো না। এবার রাস্তায় যদি কিছু দেখার মতো পাই আপনাদের অবশ্যই দেখাবো। রেশমি স্টিচে জল লাগলে ক্ষতি, তাই বৃষ্টি থামলেও রেশমি আর রুদ্রনীলকে একটা অটোতে তুলে আমরা পেছন পেছন বাইক নিয়ে রওনা হলাম ম্যাকলস্কিগঞ্জ ছেড়ে। থেকে বেরিয়ে এসেছি, আমরা এখন রাঁচির দিকে যাচ্ছি। আমাদের ইনজিওর্ড রেশমি গাড়িতে করে, আমি অটোতে যাচ্ছি, পোশাকার রেশমি যাচ্ছে সামনে দুজনে, আর আমরা আমাদের টিম সব এখানে পেছনে। অভিষেক কোথায়? অভিষেক সব এখন ভালো আছে ঠাকুরের ইচ্ছায়, সব কিছু ঠিক আছে, কারোর কোনো সেরকম ক্ষতি হয়নি। রেশমি 3টে স্টিচ পড়েছে যদিও, কিন্তু অতটাও ভয়ের এখন কারণ নেই, ঠিক আছে। তো এই জায়গাটা হলো সর্বধর্ম সমন্বয় স্থল। তো আমি এখানে আছি, এই যে বাঁদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মসজিদ, সামনে এটা মন্দির। আর এইখানে এই যে পাঁচিল দেওয়া যে জায়গাটা আছে আপনাদের ওখানে নিয়ে যাচ্ছি। তো এইখানে একটা চার্চ হওয়ার কথা ছিল, তো এখানে একটা ক্রসই রাখা আছে শুধু, তো এই চার্চটা হওয়ার কথা ছিল, এটা হয়নি। সামনে এটি একটি ছোট্ট গুরুদুয়ারা। তো যেহেতু এখানে প্রথমে মুসলমান, তারপর হিন্দু, তারপর খ্রিস্টান, তারপর শিখ ধর্মাবলম্বীদের ধর্মস্থান 4টি রাখা আছে, তাই জায়গাটার নাম সর্বধর্ম সমন্বয় স্থল। ভালো, আশপাশে প্রচুর এরকম ফাঁকা জায়গা আছে, আপনারা এসে দেখতে পারেন ম্যাকলস্কিগঞ্জে। তো রেশমি যেহেতু ইনজিওর্ড, আমিও হালকা ইনজিওর্ড, কিন্তু এই ঘুরে গেলে আমার ওরা এগিয়ে গেছে, সুজয় দাস বললো যে দেখিয়ে আনতে জায়গাটা, দেখিয়ে আনলাম। এই হিন্দু মন্দিরটার ভেতরে এখানে রাধাকৃষ্ণর একটা স্ট্যাচু রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো চলুন, এখানে আর সেরকম কিছু তো দেখার নেই, আর এটি মসজিদ। তো বেরিয়ে যাই, ওরা নয়তো অটো করে অনেকটা এগিয়ে গেছে, ওদেরকে আবার ধরতে হবে। গাড়ি চলছে আসতে, আমরা চলছি এখন, ওদেরকে ধরতে হবে সোজা কথা, ওরা অনেক দূর এগিয়ে গেছে। বল যে ধরতে হবে এখন ওদেরকে আমাদের ধরতে হবে, ওরা অটো নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। তো আমরা পেছন পেছন যাচ্ছি, দেখা যাক ধরতে পারি কত দূর এগিয়ে, দেখতে থাকুন আপনারা।
কিছু দূর এগিয়ে দেখি ব্রিজ ভেঙে পড়ে আছে রাতভর বৃষ্টির কারণে। তাই যে রাস্তাটা 20 মিনিটে পার করার কথা তা পেরোতে সময় লাগলো প্রায় ঘন্টা দেড়েক। কি বলবো, আরও একটা খারাপ জিনিস, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ব্রিজ ধসে গেছে। ভাবুন আর কত খারাপ জিনিস হবে এই ট্রিপে। এই দেখুন, এখন আমাদের রোড ডাইভার্টেড হয়ে আলাদা রাস্তা দিয়ে যেতে হবে। রোড ধসে গেছে, মানে ব্রিজটা ধসে গেছে নাকি, যার জন্য গাড়ি ঘুরিয়ে এখন অন্য ওয়ে দিয়ে যাব। তো কি বলবো, এই ট্রিপটা বাবার জন্যও ভুলবো না, সবাইকে এক্সপিরিয়েন্স বলবো। আপনারাও দেখছেন মানে কত খারাপ হতে পারে এই ট্রিপে না এলে। আর ভাবতাম না, একমাত্র বাইক রাইডটা বাদ দিয়ে আমাদের সবটাই খারাপ, কিছুই ভালো না। তো যাক, আবার বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে, ভিজেও গেছি, বৃষ্টি মাঝ রাস্তা থেকেই আরম্ভ হয়ে গেছে। তো এখন আবার যাওয়ার পালা, বাকিটা আপনাদের আগে দেখবেন। তো এখন রাঁচি পৌঁছে গেছি, রাঁচি ঠিক নয়, তার থেকে এখনও রাঁচি, কতটা এখন রাঁচি, এই 8-10 কিলোমিটার দূরে। এই রেশমির এখন নিয়ে ড্রেস আপ চলছে। তো রেশমিকে নিয়ে আমরা এখন যাব হচ্ছে পাত্রাতু, যেহেতু ওর মানে আমাদের জুগার যাতে ওটা না ভেজে, স্টিচে যাতে জল না লাগে তার জন্য এই করা হচ্ছে। হ্যাঁ, তো আসলে ঘুরতে এসে যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন তো কিছু করার নেই, মন খারাপও হয়ে যাচ্ছে ওর ঘুরতে পারছে না বলে, আরও ভাবছে ওর জন্য হয়তো আমরাও ঘুরতে পারছি না। তো ওই জন্য ওকেও নিয়ে যাচ্ছি, আমরাও যাচ্ছি, শুধু পাত্রাতু ভ্যালিটাই যাবো, ব্যাস। এই ডান দিকের রাস্তাটা রাঁচি চলে যায়, আর এই রাস্তাটা ধরে সোজা চলে গেলে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পাত্রাতু যায়। আর কাঁকে রিসর্টটা কোনটা বললি? ওই যে সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সাদা রঙের, ওটা হচ্ছে কাঁকে রিসর্ট। এই যে কাঁকে রিসর্টের বোর্ড, আর ওই সাদা বিল্ডিংটা কাঁকে রিসর্ট, কালো বিল্ডিংটা কাঁকে রিসর্ট। প্রথম দিন বিপদ, দ্বিতীয় দিন আবারও বিপদ। কি ভাবছেন তৃতীয় দিন কেমন গেল? আরে মশাই, সেখানেও বিপদ। রাঁচি সিরিজের ব্লগগুলো ট্রাভেল ব্লগ না বলে থ্রিলার ওয়েব সিরিজও বলা চলে। তৃতীয় বা লাস্ট দিন কি ঘটলো জানতে হলে দেখতে হবে পরের ভিডিও।
এই ট্রিপের এখনো পর্যন্ত যদি কিছু ভালো হয়ে থাকে সেটা হচ্ছে এই রোড ট্রিপটা। আর পাত্রাতু ভ্যালির এখনো পর্যন্ত যেটুকু এসেছি সেটুকু ভগবানের আশীর্বাদ বললো বা যাই বললো যে বৃষ্টিটা আর নেই, কারণ বৃষ্টি হলে কিন্তু রেশমিকে আনা যেত না। যদিও আমরা একটা জুগাড়ু বুদ্ধি লাগিয়েছি ওর মাথায় রেন কভার পরিয়ে, হ্যাঁ, কারণ ব্যাপারটা যেটা আগেও বললাম আপনাদেরকে যে আমাদের ইচ্ছা না নিয়ে আসার ওকে, বাট ওর মনে হচ্ছে যে ওর জন্য হয়তো আমরা ঘুরতে পারছি না, তাই ওর মন বেশি খারাপ হয়ে যাচ্ছে, তাই ওকে নিয়েই এসেছি পাত্রাতু ভ্যালিটা তো আপনি দেখলেন, আরেকবার দেখাচ্ছি দেখুন। অস্ত যায় ঠিক এই জায়গাটাতে, আর এখান থেকে একটা আমাদের ফটো আছে। বর্ষাকালেই রাজি। হ্যাঁ, হয়তো খুব একটা বেশি নামবো না, বাট সামনের একটা জায়গা থেকে কিন্তু বোটিং হয় এখানে। এই যে লেকটা দেখছেন, এই লেকটাতেই কিন্তু বোটিং হয়। তো দারুণ জায়গা, এখানে আপনারা গাড়ি ভাড়া করেও আসতে পারবেন। আমরা যেমন বাইক নিয়ে এসেছি, সবাই তো আর বাইক নিয়ে আসেন না, গাড়ি ভাড়া করেও আপনারা এখানে আসতে পারবেন। এখানকার লোকাল ফুচকা খেতে এলাম, 10 টাকায় হচ্ছে 4টে। আর যেহেতু রেশমি স্টিচ হয়েছে, ও টক খাওয়া বারণ, ও খাচ্ছে হচ্ছে ঘুগনি। এই ঘুগনি তো যাক, এবার খাওয়াটা শুরু করা যাক। ট্রিপের প্রথম দিনেই যদি দুর্ঘটনা ঘটে তাহলে পুরো ট্রিপটাই মাটি হয়ে যায়। তাই পাত্রাতু বা কোথাও ঘোরার মানসিকতা ছিল না আমাদের। এক কথায় বলতে গেলে সুজয় জোর করেই নিয়ে গেছিল পাত্রাতু ভ্যালি দেখতে। আর এই ট্রিপের সবচেয়ে ভালো সময় এই সময়টুকুতেই কাটিয়েছি। রাস্তা এবং রাস্তার দুধারের দৃশ্য সত্যি কথা বলতে ভোলার মতো নয়। রেশমি বাইকের পিছনে থাকায় এবং আবার বৃষ্টি নামার ভয়ে আমরা পাত্রাতু ড্যাম পর্যন্ত আর গেলাম না, মাঝ রাস্তা থেকেই বাইক ঘোরালাম। পাত্রাতু ভ্যালির আঁকাবাঁকা পথ ধরে বেশ কিছুটা নেমে গেলেই দেখতে পাবেন নলকড়ি নদীর ওপর পাত্রাতু ড্যাম। এছাড়াও দেখতে পাবেন পাত্রাতু থার্মাল পাওয়ার প্ল্যান্ট। পাত্রাতু ড্যামের আপনারা বোটিং করারও সুযোগ পাবেন। রাঁচির একটা অন্যতম জায়গা যেটা অনেকেই মিস করে যায় সেটা হচ্ছে রাঁচির রক গার্ডেন। আমরা এখন দাঁড়িয়ে আছি রক গার্ডেনের ভেতরে। এইখানে আমাদের এন্ট্রি ফি আপনাদের 30 টাকা করে পার হেড পড়বে। রক গার্ডেনের ভেতরটা বাইরে থেকে আপনি যখন আসবেন দেখবেন যে অনেক পাথর ছোটো বড়ো পাথর অনেকটাই পড়ে আছে, সবই ন্যাচারাল। এবং ভেতরে গিয়ে এখন দেখা যাক ভেতরটা কীরকম আছে। একটা কথা আপনারা জানিয়ে রাখি, রক গার্ডেনে যদি আপনারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান তার জন্য আপনাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে। এবং শুধুমাত্র ক্যামেরার জন্য সেক্ষেত্রে, মোবাইলের জন্য ফ্রি। যে কোনো গোপ্রো, ছোট ক্যামেরা বা বড় ক্যামেরা সব ক্ষেত্রে আপনার 100 টাকা করে লাগবে। এবং এখানে আরেকটি ব্যবস্থা আছে, আপনারা অনেকেই প্রি ওয়েডিং ফটোশ্যুট করে তার জন্য 1000 টাকা করে চার্জ নেয়। আমরা ভেতরে প্রবেশ করেছি এবং দেখি ভেতরটা কি সুন্দর দেখা যায়। পাত্রাতু বেশ ভালো লাগার পর সুজয় বলল কাঁকে ড্যাম ও রক গার্ডেন দেখাতে নিয়ে যাবে। সেই মতো রওনা হয়েও শেষমেশ রেশমির শরীরের কথা ভেবে আমি আর রেশমি ফিরলাম ফ্ল্যাটে। বাকিরা রওনা হলো গন্তব্যে। মানসিক অবস্থা কারোরই ভালো না হলেও শুধুমাত্র আপনাদের নতুন কিছু জায়গা চেনাবো বলেই এমনভাবে দলছুট হয়ে ব্লগ করতে হলো প্রথমবারের মতো।
আর রাঁচিতে এই রক গার্ডেনের ভেতরে আপনারা যদি আসেন তাহলে দেখতে পাবেন যে এখানে একটা ঝুলন্ত দোলনা আছে এরকম ব্রিজ। এখানে পুরো যে জিনিসপত্র যা সাজানো আছে সবটাই কিন্তু ন্যাচারাল রকের ওপরে বিল্ড করা। এবং এই সাইডে আপনারা যদি দেখেন একটা বড় পাথরের একটা দেখতে পাচ্ছেন না, হয়তো গাছের ডালে ঢেকে গেছে আর কালকে বৃষ্টির জন্য গাছ ভেঙে পড়ে আছে। আর এখান থেকে আরেকটা জিনিস বলে রাখি, এখান থেকে আপনারা কাকে ড্যামটা দেখতে পাবেন, যেটা একদম আমাদের সামনে হয়তো কিছুটা দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ পরেই ওইদিকে যাব এবং আপনাদের কাকে ড্যামের যে সৌন্দর্য সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। নেমো না, সুকল্প ওকে ধরে ধরে ধীরে ধীরে ধর এখানে কি দেখছিস তুই? ওপরে আয়, এদিকে আয়। দাঁড়া আসছি। আমরা এখন রক গার্ডেনের ভেতর দাঁড়িয়ে আছি। রক গার্ডেনের ভেতরে একটা ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্ট থেকে কাকে ড্যামটার একটা অপূর্ব সুন্দর ভিউ আছে। আমি ভিউটা আপনাদের দেখাচ্ছি। বৃষ্টি পড়ছে তার জন্য আশেপাশে দূরের ভিউগুলো আপনারা ঝাপসা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, দূরের পাহাড়গুলো কিছুটা কিছুটা করে দেখা যাচ্ছে। আর এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারটা থেকেও আপনারা যেতে পারেন, একদম যাওয়া যায়। আমরা সামনে একটা গাছের জন্য হয়তো ভিউটা ঢেকে যেতে পারে, ওই জন্য আমরা আর ওখানে গেলাম না। আমরা এখানে একটা ফ্ল্যাট ভিউ পয়েন্ট আছে এরকম, সেখান থেকেই আমরা আপনাদের দেখাচ্ছি। এবং এখানে যে কাকে ড্যামের মধ্যে বোটিং করা যায়, তার জন্য ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন বোট। ওয়েদার খারাপ থাকার কারণে হয়তো আজকে বোটিং হয়তো করা সম্ভব হবে না, কিন্তু একটা নর্মাল দিনে আপনারা বোটিং চাইলে করতে পারেন। আমরাও তো যাইনি। Wind. রক গার্ডেনের ভেতরে একটা জায়গা আছে যেখানে জায়গাটা একটু রিস্কি। আমরা সবাই আপাতত এখানে বসে আছি, যে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা 4 জন এসেছি এই মুহূর্তে, রেশমি আর অভিষেক আসেনি, ওরা এখন ফ্ল্যাটেই আছে। জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়েছি, জায়গাটা একটু রিস্কি। এখান থেকে একটা ড্যামের একটা সুন্দর একটা ভিউ আসে। সুন্দর প্রেম করো, কোনো অসুবিধা নেই। এই হচ্ছে সেই অপূর্ব ভিউটা। ওখান দিয়ে এই পাশের ভিউটা পাওয়া যায়। এটা তোমার একটু আগে মনে হচ্ছিল যে, বললাম না যে জায়গাটা একটু রিস্কি, কেন রিস্কি সেটা এবার আপনাদেরকে একটু বলি। এই একটা বড় পাথর, তারপরে এইখানটা বসবার মতন জায়গা। যদি আপনাদের মনে হয় যে উঁচু থেকে ভয় লাগছে, আপনারা আসবেন। যাওয়ার সময় আপনাদেরকে বললাম যে রক গার্ডেনের এন্ট্রির সামনে আপনারা অনেক বড় বড় পাথরগুলো দেখতে পাবেন। সেগুলোরও একটা আলাদা বৈশিষ্ট্য আছে, পুরো ভেঙে ভেঙে পড়ে থাকা পাথরগুলো, যেটা আপনারা এখানে দেখতে পাবেন। এই রকমভাবে পাথরগুলো পড়ে আছে। আর আপনারা গাড়ি বা বাইক নিয়ে এখানে এসে বাইরে পার্কিং করে ভেতরে 30 টাকা দিয়ে এন্ট্রি ফি দিয়ে আপনারা ভেতরে যাবেন। তো আপনারা রক গার্ডেনটা দেখলেন, আপনাদেরকে বসাক দেখালো। আর এই প্রথমবার মনে হয় কোনো সিরিজে একটা দিনে 4টে ব্লগার ব্লগ করেছে। আমি একবার, সুজয় একবার, বসাক একবার, সুকল্প একবার, 4 জন আপনাদের 4 রকমভাবে ইন্ট্রোডিউস করিয়েছে। তো দেখ, সেটা কথা না, রক গার্ডেনটা আমি আর রেশমি যাইনি কারণ বৃষ্টি পড়ছিল।
আর রেশমির ব্যথাও করছিল, তাই আমরা চলে এসেছিলাম। তো খাবি নিচ্ছি। তো আমরা আছি হচ্ছে আমাদের বন্ধুরই ফ্ল্যাটটা আমি কালকে দেখাবো। তো এখন শুধু ডিনারটা দেখাই। ঝাড়খণ্ডের যে হোটেল থেকে আমরা নিয়েছি সেখান থেকে, সেই হোটেলটার নাম হচ্ছে ঝাড়খণ্ড হোটেল। সেখান থেকে এটা হচ্ছে বিরিয়ানি, কলকাতার বিরিয়ানির মতো কিন্তু আলু দেয় না। প্রথমে একবার খাই। ফ্রাইড রাইস, এই এটা হচ্ছে ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন দেখা, এই ডিমের, হ্যাঁ এটা হচ্ছে ডিম। আচ্ছা বিরিয়ানি কত নিলে? 150 টাকা 2 পিস চিকেন দেয়। চিকেনটা সাইজটা দেখিয়ে দে সুগল্প। এইটুকু মুরগির এইটুকুই ডিম হয় ভাই। 2 পিস চিকেন আর আলু দেয় না, আর একটা ওরকম সাইজের ডিম দিয়ে 150 টাকা হচ্ছে চিকেন বিরিয়ানি। আর ফ্রাইড রাইস হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর আপনার চিলি চিকেন দিয়ে এই ফ্রাইড রাইস আচ্ছা 70 টাকা হচ্ছে হাফ চিকেন ফ্রাইড রাইস, বাট কোয়ান্টিটি একজনের জন্য সাফিসিয়েন্ট। আর চিলি চিকেন হচ্ছে, এই চিলি চিকেন দাস প্লেট কত? 170 টাকায় 14 পিস, বাট পিসগুলো কলকাতার মতো অত বড় না, মানে ছোট, বোনলেস। তো যাক, টেস্ট কিরকম রে বিরিয়ানির? ভালো। আর ফ্রাইড রাইস চিলি চিকেনের তাহলে তো শুনলেনি রিভিউ ভালো। তো যাক, এটাই ছিল আজকের এন্ডিং ব্লগ। আমাদের স্টার্টিংটা কিন্তু ট্রিপের খুব একটা ভালো হয়নি, বাট এন্ডিংটা মোটামুটি ভালোই হচ্ছে। বেশ আড্ডা ফাড্ডা পুরনো ফর্মে আসছি আমরা। কালকে হয়তো আরও ধামাকা আছে, কিছু ফলস টলসে নিয়ে যাবো। হ্যাঁ, তো আর কালকে আবার একবার হেলথ আপডেট দেবো দুজনেরই, কে কেমন আছে। আজকের দিনটা ছিল এতদিন অবধি, মানে এতক্ষণ অবধি। এরপর আমাদের ঘুমানোর পালা, আপনাদের ঘুমানোর পালা। গুড নাইট, দেখা হবে কালকে আবার সকালে। কালকে আমাদের রাতে ফেরার ট্রেন, সকালে দেখা হবে আপনাদের সাথে। গুড নাইট, শুভরাত্রি।